বন্ধুরা, গতকালকে আমাদের 11 নম্বর পর্ব শেষে ইনশাআল্লাহ আজকে আমরা 12 নম্বর পর্ব শুরু করব। আজকের যে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ পড়া, এই পড়াটা যদি আমরা না বুঝি, আমরা না শিখি, তাহলে আমরা শুদ্ধ করে পড়তে পারবো না। কোন জায়গায় টান আছে, কোন জায়গায় গুণ আছে, কোন জায়গায় এক আলিফ টানতে হবে, কোন জায়গায় তিন আলিফ টানতে হবে, কোন জায়গায় চার আলিফ টানতে হবে, এটা আমরা বুঝবো না ইনশাআল্লাহ। এটা যদি আপনারা এই তাজবিদ অধ্যায় যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ আপনাদের অশুদ্ধটা শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে কি কইছেন একটু খেয়াল, বাংলাটা আপনারা পড়ে নিয়েন, আমি এখানে একটু বোঝার জন্য পড়ে। বিশুদ্ধ পদ্ধতি কোরআন শিক্ষা বইতে ৪৫টি তাজবিদ ব্যবহার করা হয়েছে। এই ৪৫টি তাজবিদের মধ্যে হতে সহজে মনে রাখা ও বোঝার জন্য ১২টি চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই ১২টি চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই 12টি চিহ্ন আপনারা যদি মুখস্থ রাখেন ইনশাআল্লাহ আপনাদের টান টুন গুণাগুলো খুবই সহজ হয়ে যাবে। 12টি চিহ্ন পাশে দেওয়া হলো, দেখেন এখানে চাঁদ আছে, যেখানে মোটা হবে সেখানে ইনশাআল্লাহ আপনাদেরকে বাংলাতে এগুলো আমরা পড়াবো। ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে, এগুলা আপনাদের এখানে বাংলাতে লেখা থাকবে। আচ্ছা, আমরা শুরু করে দিই 1 নাম্বারটা থেকে, তাহলে আপনারা বুঝবেন কোন জায়গায় কি টান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বরে ইস্তিলা। ইস্তিলা অর্থ মোটা করা। ইস্তিলা অর্থ মোটা করা। ইস্তিলার অক্ষর 7টি। সোয়াদ দোয়া ত জ গইন কফ আর খ, সব সময় মোটা হবে সব অক্ষর ইস্তিলা। আচ্ছা, এই তারপরে এটা মনে রাখবেন, চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে। চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে। ইনশাআল্লাহ আমরা যে কোরআন শরীফটা আপনাদেরকে পড়াবো, ওই কোরআন শরীফের মধ্যে চাঁদ থাকবে উপরে, যে জায়গায় চাঁদ থাকবে ওই জায়গায় আপনারা মোটা করে পড়তে হবে। চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে। আচ্ছা, সোয়াদ জবর স মোটা হবে। দোয়াদ জবর দ মোটা হবে। ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, খ জবর খ। এগুলা মোটা করে, এই 7টা অক্ষর মোটা করে পড়তে হবে। অর্থাৎ চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে। খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলা ক। দোয়াদ জবর দ, লাম জবর লা, দলা, লাম 2 পেশ লুন, দলা লুন। ত জবর ত, লাম জবর লা, তলা, কফ জবর ক, তলা ক। জ জবর জ, লাম জবর লা, জলা, মিম জবর মা, জলা মা। গইন জবর গ, সিন জবর সা, গসা, কফ 2 জের কিন, গসা কিন। আচ্ছা, তাইলে 1 নাম্বারটা সাজিল। 1 নাম্বারটা যেখানে চাঁদ থাকবে ওখানে মোটা করে পড়তে হবে। এই বইটার সাথে আমাদের কারিয়ানা যে বিশুদ্ধ পদ্ধতি কোরআন শিক্ষা, ওই এরকম কোরআন শরীফও আছে, যে জায়গায় আপনারা পড়বেন ওই জায়গার উপরে চাঁদ আছে। তারপর 2 নম্বরে আসি আমরা কলকলা। কোন, তাহলে মোটাটা গেল, কোন কোন জায়গায় মোটা করে পড়তে হবে এটা শেষ হয়ে গেল। আর এবার আসি আমরা 2 নম্বরে কলকলা। কলকলা কোন জায়গায় কলকলা করে পড়তে হবে। 2 নম্বরে কলকলা। কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা, অর্থাৎ প্রতিধ্বনি কি করা, সৃষ্টি করা। কলকলার অক্ষর 5টি, বা ত কফ জিম, আর যদি দাল হয় উয়ার উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয়। ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। আচ্ছা, বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। আপনারা এটাও যদি বলতে না পারেন তাহলে বা সাকিনে ফুল আছে যেখানে কলকলা হবে সেখানে। আচ্ছা, এই ফুল আছে যেখানে কলকলা করিতে হবে সেখানে। যেমন আলিফ জবর আ, আ পড়ব, বায়ের সাথে আবো, আপ কইলেও হবে না, কি কইতে হবে, আবো, কারণ এখানে ফুল আছে। ফুল আছে যেখানে এখানে কি করতে হবে, কলকলা করতে হবে। আলিফ জবর আ, আ পড়ব, বায়ের সাথে আবো। আলিফ জবর আ, আ পড়ব, তয়ের সাথে আতো। আলিফ জবর আ, আ পড়ব, কফের সাথে আকো। আলিফ জবর আ, আ পড়ব, জিমের সাথে আজো। আলিফ জবর আ, আ পড়ব, দালের সাথে আদো।
কব জবর ক, ক পড়ব বায়ের সাথে কব, লাম পেশলু কবলু। বা জবর বা, বা পড়ব তয়ের সাথে বাতো, শিন জবর সা বাতোসা। আলিফ জবর আ, হা জবর হা, হা পড়ব দালের সাথে হাদো, আহাদো। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, লা পড়ব দালের সাথে লাদো, ওয়ালাদো। তাহলে আজকে আমাদের গেল এই 7টা অক্ষর কি করতে হবে, মোটা করে পড়তে হবে। কোরআন শরীফে যে কোনো জায়গায় 7টি অক্ষর আসলে কি করতে হবে, মোটা করে পড়তে হবে। আর এখানে কলকলার অক্ষর 5টি গেল, এই 5টি অক্ষর যেই জায়গায় আসবে ওই জায়গায় কলকলা করে পড়তে হবে। যদি এটা আপনারা না বুঝেন তাহলে ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। ইনশাআল্লাহ আজকে এতটুকু পড়া থাকলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।